আজকে একজন রুগীর প্রশ্নের উত্তর দেব। তিনি জানতে চেয়েছেন আমার বয়স 25, অবিবাহিত, সামনে 1 বা 2 বছরের মধ্যে বিয়ে করার ইচ্ছা আছে। সমস্যা হলো আমি দীর্ঘদিন যাবৎ হস্তমৈথুন করছি, প্রায় 7 থেকে 8 বছর। আগে বিছানায় উপুর হয়ে শুয়ে ঘর্ষণ করে, বর্তমানে হস্তমৈথুনের মাধ্যমে। কিছুদিন অফ রাখি, বাট আবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেলি এবং ইদানিং 3 দিন আগেও ভুলবশত করেছি। তো এর কারণে আমার লিঙ্গ হালকা বাঁকা হয়ে গেছে এবং সারাদিন নিস্তেজ হয়ে থাকে এবং প্রস্রাব করতে গেলে টেনে ধরে বের করে এরপরে প্রস্রাব করতে হয়। প্লাস অন্ডকোষ ঝুলে গেছে, বীর্য পাতলা হয়ে গেছে, টাইমিং কম এবং বিয়ে করিনি, যখন হস্তমৈথুন করি তখন দ্রুত আউট হয়ে যায় আর অনেকক্ষণ দাঁড়ায় থাকে না। মর্নিং ইরেকশন হয় না, লিঙ্গের আগামোটা গোড়া চিকন হয়ে গেছে, রগ ভেসে গেছে, চুল পড়ে অনেক বেশি, স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে, ঘুমও কম হয় এবং পাতলা। আমার 24 সালে স্ক্যাবিস হয়েছিল, সেটা গোপনাঙ্গ অন্ডকোষে হওয়ার কারণে এখানে ছোট ছোট ডানা এবং গুটির মতো হয়ে গেছে। এখন আমি ভয় পাচ্ছি বউয়ের সামনে লজ্জিত হব কিনা, এবং আমার এই বাজে কাজ করা মূলত আমার স্কুলের বন্ধুরা শিখিয়েছিল, আমাকে সাহায্য করেন। তো এখানে আসলে একটা বাস্তব চিত্র কিন্তু আমরা দেখতে পেলাম যে মূলত হস্তমৈথুন এবং পর্নোগ্রাফির যাদের খারাপ অভ্যাস আছে তারা নিজেদেরকে কি জাতীয় সমস্যার ভেতরে খুঁজে পায়। এখানে সবচাইতে বড় বড় যে 4টা যৌন প্রবলেম আমরা চেম্বারে রোগীদের ভেতরে দেখে থাকি, তার ভেতরে 3টা প্রবলেমই কিন্তু এখানে আছে। প্রথমটাই হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা, দ্বিতীয়টা হচ্ছে উত্থানজনিত সমস্যা এবং তৃতীয় সমস্যাটা হচ্ছে গোপনাঙ্গের সাইজ সংক্রান্ত সমস্যা। এখানে যেই সমস্যাটার কথা বলা নেই সেটা হচ্ছে যৌন আগ্রহ কমে আসার সমস্যা। তো এই জাতীয় সমস্যা থেকে আপনি যদি মুক্তি পেতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া উচিত, সেটা হচ্ছে আপনি যদি 1 বার 2 বার হস্তমৈথুন করে ফেলেন তাতেই যে আপনার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয় এবং এটার কিন্তু বৈজ্ঞানিক কোনো প্রমাণও নেই। তার মানে এটা নয় যে আমি আপনাকে হস্তমৈথুন করতে প্রমোট করছি, কিন্তু হস্তমৈথুনের কারণে মানুষের মনের ভেতরে যে অপরাধ বোধটা থাকে, এই অপরাধ বোধ কিন্তু তার স্নায়বিক শক্তিটাকে কমিয়ে ফেলে এবং নিজেকে দোষী মনে করার কারণে কিন্তু নিজের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় এবং তার চাইতেও ভয়াবহ যেটা, সেটা হচ্ছে আত্মসম্মান নষ্ট হয়ে যায়। তো যখন আপনি নিজেকে ছোট মনে করবেন, নিজেকে নিজে অপরাধী মনে করবেন এবং নিজেকে যখন আপনি নিজের শারীরিক কিছু লক্ষণের জন্য দোষারোপ করতে থাকবেন, তখন কিন্তু ঔষধপত্র, ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা, এই সকল বিষয় কিন্তু আপনার জন্য নগণ্য হয়ে যাবে এবং এগুলোর 100% ভালো বেনিফিট কিন্তু আপনি পাবেন না। যতদিন চিকিৎসার ভেতরে থাকবেন, ওষুধপত্র খাবেন, হয়তো কিছুটা ভালো থাকবেন, আবার দেখবেন আগের সমস্যার ভেতরে আপনি পড়ে গেছেন। তো এখানে এই যে মেইন যে 3টা সমস্যা, এই 3টাকে যদি আপনি সমাধান করতে চান সেক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে আপনার নিজের ভেতর থেকে এই অপরাধ বোধটাকে দূর করে ফেলতে হবে। আপনি যদি ভুলবশত কখনো হস্তমৈথুন করেও ফেলেন, পর্নোগ্রাফি দেখেও ফেলেন, তার মানে কখনোই বিষয়টাকে এমনভাবে দেখবেন না যে আপনার সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, আপনি আবার জিরোতে চলে এসেছেন। আসলে এটা বিবাহের আগ পর্যন্ত, আপনার সহবাসের সঙ্গী আসার আগ পর্যন্ত, ওয়াইফ আসার আগ পর্যন্ত একটা কন্টিনিউয়াস প্রসেস, যে আপনি হস্তমৈথুন বা পর্নোগ্রাফি না দেখার, না করার চেষ্টা করবেন, 2-1 সময় ভুল করবেন, আবার চেষ্টা করবেন। তো এই সাইকেলটা কখনো ভেঙে গেছে এমন কখনো আপনি মনে করবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে খাওয়া দাওয়া, ঘুম এবং শরীরচর্চা, এই যে যেই 3টা, যেটাকে আমি স্বাস্থ্যের ট্রাইপড বলি, এই 3টা পায়াকেই সমানভাবে গুরুত্ব দিবেন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন, পুষ্টিকর খাওয়া দাওয়া করবেন এবং ব্যায়ামের জন্য আপনাকে যে জিমেই ভর্তি হতে হবে বিষয়টা এমন নয়। চেষ্টা করবেন প্রতিদিন 30 থেকে 50 বার করে উঠবস করার, এতে কিন্তু আপনার গোপনাঙ্গের রক্ত চলাচল বৃদ্ধি পাবে। এর সঙ্গে যদি কেগেল এক্সারসাইজ করতে পারেন তাহলে আরও ভালো। এবং খাবারের ভেতরে 2টা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি দেবেন। প্রতিদিন সকালে 2 চা চামচ করে কাঁচা পেঁয়াজ কুচি খাবেন এবং রাতে ঘুমানোর আগে 1 মুঠ পরিমাণ আখরোট, বাদাম খাবেন। এখানে আরও 2টি সমস্যার কথা এই ভাই বলেছেন, স্মৃতিশক্তি হ্রাস পেয়ে যাওয়া এবং চুল পড়া সমস্যা। যদি আপনার বংশে টাক থাকে, আপনার বাবা, দাদা, চাচারা যদি টাক থাকে, সেক্ষেত্রে আপনি যত চেষ্টাই করেন না কেন আপনার ভেতরে টাক সমস্যা কিন্তু দেখা দিবেই। বরঞ্চ এর চিকিৎসার জন্য আপনি যদি ফেনাস্টেরয়েড বা ডুটাস্টেরয়েড, যেগুলো বাজারে রিকার্ড নামে পাওয়া যায়, এই ওষুধগুলো খান, এটা কিন্তু আপনার উত্থানজনিত সমস্যা তৈরি করতে পারে এবং যৌন শক্তিকে কমিয়ে নিয়ে আসতে পারে। তো এই কারণে মাথায় যদি টাক পড়ে সেটাকে মেনে নেওয়াটাই সবচেয়ে ভালো। এবং স্মৃতিশক্তির উন্নয়নের জন্যে যদিও একটু দাম বেশি, তারপরও বিভিন্ন গবেষণাতে দেখা গেছে যে ব্লুবেরি যে খাবারটা, এই ব্লুবেরিটা কিন্তু
খুব বেশি উপকারী এবং এটা আপনার ব্রেনের রক্ত চলাচলও কিন্তু বাড়াতে সহায়তা করে, ব্রেনের কগনিটিভ ফাংশন ঠিক রাখে এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের যে স্মৃতিশক্তি লোপ পেতে থাকে সেটাকেও কিন্তু এরা কমিয়ে আনতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ব্লুবেরি খেতে পারেন। এর পাশাপাশি এক্সারসাইজ, ঘুম এবং খাওয়ার দাওয়ারের ভূমিকা তো অবশ্যই আছে। বিশেষ করে আমি যে আখরোটের কথা বলেছি এটাও কিন্তু আপনার ব্রেনের জন্য ভালো। তো কখনোই ভয় পাবেন না, আপনার ভেতরে যে কোনো রকম গভীর সমস্যায় থাকুক না কেন, এটা সব সময় আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে 2 থেকে 3 মাসের ভেতরেই কিন্তু উন্নতি করা সম্ভব। অনেকের ক্ষেত্রে দেখা যায় খাওয়া দাওয়া করার পরও পুষ্টিকর খাবার দাবার খেলে যেই পরিমাণ উন্নতি হওয়ার কথা সেই পরিমাণ উন্নতি আসে না। এতে হতাশ হবেন না। হয়তো আপনি মাইনাস পাওয়ারে ছিলেন, আপনার খাওয়া দাওয়া লাইফস্টাইলের কারণে আপনি এতদিনে জিরোতে এসেছেন, আর কিছুদিন কন্টিনিউ করলে হয়তো আপনি প্লাসে চলে আসবেন। তো এই কারণে কখনোই মনোবল হারাবেন না। আমি ডাক্তার আসিফ আনোয়ার সবসময় আপনাদের সঙ্গে আছি যে কোনো রকম সেক্সুয়াল প্রবলেম সলিউশনের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।